আমি আজ আপনাদের পাঠ করে শোনাব কালো মেয়েদের কাহিনী। বাংলাদেশে কালো মেয়েদের কি বলে ডাকে? আপনি হয়তো বলবেন মায়াবতী। মায়াবতী বললেও রূপবতী কিন্তু বলে না। খেয়াল করে দেখুন, মায়াবতী বলা হলেও তা খুব খুশি হয়ে বলা হয় না। কোথায় যেন একটা করুণা করা হয়েছে বলে মনে হয়। নাটকে, সিনেমায়, অনুষ্ঠান উপস্থাপনায়, সংবাদ পাঠে, সব জায়গায় কিন্তু ভরসা নেই। গায়ের রং ফর্সা না, অথচ খুব যোগ্যতা রাখে এই সকল বিষয়ে। এমন কেউ কালে ভদ্রে কাজ করার সুযোগ পেয়েছে দেখেছেন কি? একজন সাধারণ মানুষের দৃষ্টিকোণ থেকে আর একজন লেখকের দৃষ্টিকোণ থেকে কালো মেয়ে আসলে কেমন? রবীন্দ্রনাথ ঠাকুর কালো রঙকে গ্লোরিফাই করে লিখেছিলেন, কৃষ্ণ কলি আমি তারেই বলি। অথচ তার উপন্যাসের নায়িকাদের গায়ের রং কি আসলেই কালো ছিল? রবীন্দ্রনাথের চোখে কালো রঙের অর্থ কি দাঁড়ায়? অনেকে বলতে পারেন রবীন্দ্রনাথ ছিলেন আগের মানুষ আর তার সমাজ অন্যরকম ছিল, চিন্তা জগৎ অন্যরকম ছিল। কিন্তু সেই সমাজ আর বর্তমান কালের মধ্যে অনেক তফাৎ। তাহলে কাজী নজরুল ইসলামের সেই সঙ্গীত আমার কালো মেয়ের পায়ের তলায় দেখে যা আলোর নাচন, অথবা শামসুর রহমানের কালো মেয়ের জন্যে পংক্তিমালা, যা বারবার পড়লেও তৃপ্তি মেটে না, সবটাই কি তাহলে তুচ্ছ ছিল? আচ্ছা, নিরপেক্ষভাবে দেখুন তো, ঘুম ভেঙেই কোনো কৃষ্ণকলিকে পাশে শুয়ে থাকতে দেখলে আপনার কেমন লাগবে? গভীর আবেগে তার মাথায় হাত বুলিয়ে দিতে পারবেন? সমুদ্র তটে বসে কোনো কৃষ্ণ সুন্দরীর চোখে চোখ রেখে আবেগ ভরা কথা ভাবতে পারবেন? যদি সবগুলো প্রশ্নের উত্তর হ্যাঁ হয়, তাহলে আপনি আসলেই প্রেমিক। একজন বর্ণ গবেষক প্রেমিক হতে পারে না। আমাদের সমাজে কালো মেয়ে জন্মাতে না জন্মাতে তার গায়ের রঙের কারণে হীনমন্যতায় ভুগতে হয়। রবীন্দ্রনাথের যুগ না হয় বাদ দিলাম, এই 21 শতকেও গায়ের রং কালো হলে মেয়ের বিয়ে কি করে হবে? একে আদৌ পার করা যাবে কি যাবে না, এই ভাবনায় কাহিল হতে হয় বাবা মাকে। জন্মের পর থেকেই এক অসমাপ্ত যুদ্ধ চলে মেয়েকে ভরসা করার পেছনে। কাঁচা হলুদ, দুধের স্বর, ফেয়ার অ্যান্ড লাভলি, শত রকমের এই বাটা সেই বাটা, এর কোনো শেষ নেই। হাজার স্বপ্ন ধূলিসাৎ হয় কালো রঙের চামড়ার আড়ালে। ভেবে দেখেন, এই পিতাই যদি তার কন্যার কালো কপালে চুমু খেয়ে বলতেন, নীল রঙের শাড়ি পরলে আমার ব্ল্যাক প্রিন্সেসটাকে জলপরীর মতো লাগে। এই মা যদি তার কালো মেয়েকে বলতেন, ঝিলের টোল খাওয়া পানির মতো তার মায়াময় মুখ, তাহলে মেয়েটা হয়তো আয়নার সামনে দাঁড়িয়ে অকারণে বিষণ্ণ হতো না।
বিষণ্ণ জলপরি হয়তো 8-10টা মেয়ের মতো বেড়ে উঠত। ভালোবাসা যে দিতে জানে সে কোনো ভালোবাসা পাবে না। সারাটা জীবন সে কেন ভালোবাসা পাবে না? সারাটা জীবন কালো মেয়ে নামক এক জল ছাপ পিঠে লাগিয়ে অন্যকে ভালোবেসে গেছে, হয়তো একটু ভালোবাসার দৃষ্টি তার উপরে কেউ রাখবে বলে। হয়তো বলা হয় না, তার মুখ ফুটে সমাজ তাকে শিখিয়েছে, দেখিয়েছে এত বঞ্চনা, এত লাঞ্ছনা। শুধু সে ভালোবাসে। ফেরার পথে ভালোবাসার সেই বেকার মানুষটির হাতে যখন 2টো 500 টাকার নোট গুঁজে দিয়ে বলে, সিগারেটটা কম খেও, তখন দুনিয়ার কোনো শক্তি নেই সেই মায়াময় চেহারাটাকে অগ্রাহ্য করার। একটা কথা মনে পড়ে গেল, অন্ধকারে একটা সুন্দরী মেয়ে যেমন, কালো মেয়েও তেমন, পার্থক্যটা শুধু আলোতে। লেখাটি সংগৃহীত। যিনি লিখেছেন তাকে আমার অসংখ্য ধন্যবাদ।